পরবর্তী কাজটা সহজ করার জন্য কিছু খাবার ফ্রোজেন করে রেখে দিলাম, যাতে ঝটপট বের করেই রেডি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি টিকা বানাবো, এই জন্য এখানে আমি ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওইটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ওই পরিমাণ পানি আমি এখানে দিয়ে সাথে মাংসর টুকরোগুলোও দিয়ে দিছি। আর কিছু শুকনো মরিচ, তেজপাতা, এলাচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো। আর এই মাংসগুলো হাড় ছাড়া মাংস। আর এখানে অনেকে বুটের ডাল, ডাবলির ডালও ব্যবহার করে, আমি বুটের ডালটাই ব্যবহার করছি। এই তো চুলায় বসিয়ে দিলাম, এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে কয়েকদিন যাবতই ভাবতেছিলাম টিকা বানাবো, বাসায় তো সব কিছুই আছে। আর এইভাবে টিকা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে দেখা যায় কি মাঝে মধ্যে মাছ মাংস খেতে ইচ্ছা করে না বা রান্না করতেও ভালো লাগে না। ওই সময় দেখা যায় বের করে ভেজে নিলে আর সাথে ডাল আর একটা ভাজি করে নিলেই হয়ে যায়। আর টিকাটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, যদিও মুরগির মাংসটা খায় না। এই জন্যই কি বাসায় হাড় ছাড়া মুরগির মাংস থাকলে এইভাবে টিকা বানিয়ে রেখে দিই। এটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। ঠান্ডা হয়ে গেলে এটা বেটে নিব। আমি মাংসগুলো আমি আলাদাভাবে রেখে এখানে ডালগুলো আমি ভালোভাবে বেটে নিছি। মাংস যেহেতু একটু আনাম রাখবো, এই জন্যই আলাদা করে রেখে তারপরে এটাকে ছেঁচে আমি থেতলে নিছি। থেতলে বলতে একটু ঝুরঝুরা করে নিছি, যাতে টিকাটা খাওয়ার সময় দাঁতের সাথে মাংসটা বাজে। আর এরকম আনাম থাকলে আমার কাছে ভালো লাগে। টিকাটা রেডি করার জন্য এখানে যা যা লাগবে সবকিছু আমি রেডি করে নিয়েছি। আদা রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, তারপরে মরিচের গুঁড়ো, ডিম, লেবু আর পেঁয়াজ ব্রেস্তা, টমেটো সস। তো এইখানে প্রথমেই আমি লেবুটা চিপড়ে নিচ্ছি। যারা টক খেতে পছন্দ করে তারা এটার সাথে লেবু ব্যবহার করবেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। তো লেবুটা চিপড়ানো হয়ে গেছে। এরপরে আমি আদা রসুন বাটা আর অল্প পরিমাণে গরম মশলা বাটা দিলাম, কারণ আমি সেদ্ধ হওয়ার সময় আনাম মশলা দিয়ে দিছি। এরপরে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পেঁয়াজ ব্রেস্তা আর একটা ডিম দিয়ে দিব। দেওয়ার পর আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা এর সাথে দিয়েই মাখতে পারতাম, যেহেতু আমার বাটিটা ছোট, এই জন্য আমি পরবর্তীতে এই মাংসটা দিয়ে এখন এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব টমেটো সস। আর ওই বাটির ভিতরে আমি মাখাতে পারতেছিলাম না, এই জন্য বড় একটা বাটিতে নিয়ে এখন ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। এই তো আমার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি টিকার শেপে এগুলো সব বানিয়ে নিব। আর আমি একটু টিকাগুলো গোল গোল শেপ করে বানিয়ে নিব, কারণ আমার কাছে গোল গোলটাই দেখতে ভালো লাগে। যারা একটু লম্বা পছন্দ করে তারা লম্বাও বানায়। এই তো আমার সবগুলো টিকা বানানো হয়ে গেছে। এখন আমি এইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিব। আমি যেহেতু রাত্রের বেলা বানাইছি, এটা সারা রাত ডিপ হওয়ার পরে সকালবেলা